আমরা বিশ্বাস করি আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এবং সেই জনগণের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই। আমরা জনগণের সামনে যেতে চাই, জনগণের দুয়ারে যেতে চাই, জনগণকে বলতে চাই দয়া করে আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিন। সেজন্যই কারণ আমরা এই 31 দফার মাধ্যমে আমরা আপনাদের জন্য কতগুলি লক্ষ্য নির্দিষ্ট করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এসেছেন, আজকে কেন্দ্র থেকে নেতৃবৃন্দ এসেছে, কেন্দ্র থেকে স্পিকাররা এসেছেন, তারা আপনাদেরকে বুঝিয়েছেন, বলেছেন। আপনাদের মনে অনেক জিজ্ঞাসা আছে, আপনারা দেখেছেন ঢাকায় আমরা ফরমালি এটাকে রিলঞ্চ করেছি, আপনাদের মনে অনেক জিজ্ঞাসা থাকতে পারে, সেই জন্য কেন্দ্র থেকে নেতৃবৃন্দ এসেছেন, তারা খুলে বলেছেন। এখন কিন্তু জেলার নেতৃবৃন্দের কাজ হবে আপনাদের থানা বা উপজেলা, পৌর, ইউনিয়ন, তাদেরকে নিয়ে আপনাদেরকে এই জিনিসগুলো তাদের সামনে এক্সপ্লেন করে দেওয়া, এবং আপনাদেরকে কর্মসূচি নিতে হবে যে আপনাদের প্রত্যেক জেলা নির্বাচনের সময় যেরকম এলাকা একদম পাড়া, গ্রাম, থানা, ইউনিয়ন, পৌরসভা ভাগ করে করে আপনারা গিয়ে লিফলেট দেন অথবা ধানের শীষ পৌঁছে দেন অথবা ভোটার আইডি নাম্বার দিয়ে আসেন, আপনারা ঠিক সেভাবে আপনাদেরকে কর্মসূচি গ্রহণ করতে হবে। প্রত্যেকটি জেলাকে তার নিজের উপজেলার নেতৃবৃন্দ বা থানার নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দকে নিয়ে আপনাদের কর্মসূচি তৈরি করতে হবে। এখানে কিছুক্ষণ আগে জেলার নেতৃবৃন্দের কাছে কতগুলো কর্মীবৃন্দ আমাদের সঞ্চালক মোশাররফ বলেছে আমার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, এটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেওয়া হয়নি। বক্সগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে। এটি একটি দলের পরিকল্পনা, দলের পক্ষ থেকে আপনাদেরকে দেওয়া হচ্ছে। এখন দলের একজন কর্মী হিসেবে, দলের একজন নেতা হিসেবে আপনাকে এটি নিয়ে যেতে হবে, মানুষের দ্বারে দ্বারে নিয়ে যেতে হবে। আমি আগেই বলেছি আমাদের সকল ক্ষমতার উৎস, শহীদ জিয়া যেটি বলে গিয়েছেন, সকল ক্ষমতার উৎস জনগণ। কাজে জনগণের সমর্থন আমাদের দরকার, জনগণের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই। সংক্ষেপে তুলে ধরবো একটি কথা, এবং আপনাদেরকে, আপনাদের নেতা হিসেবে আমি আপনাদেরকে নির্দেশনা দিব, আপনাদের সহকর্মী হিসেবে আপনাদেরকে আমি অনুরোধ করব। দেখুন, আমাদের কিছু কিছু সহকর্মীর মনে 5 তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। প্রিয় সহকর্মী মিলে আমরা সরকার গঠন করিনি, আমরা এখনো বিরোধী দলই আছে, বিরোধী দলেই আমরা অবস্থান করছি, বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই। আমাদের যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এর ভিতরে চট্টগ্রামে কিছু কিছু ঘটনা ঘটেছে। আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই, আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই, দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত 859 জন প্রত্যেকটি মানুষ, আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি, আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি। আপনার এলাকায়, আপনার যেখানে আপনি থাকেন, যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি, আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চেনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে। হলেন আপনি বিএনপির, হলেন আপনি যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্র দল, শ্রমিক দল, তাঁতি দল, যেটাই হন না কেন, এন্ড অফ দ্য ডে আপনাকে মানুষ, আপনার যদি নাম হয়ে থাকে এরশাদুল্লাহ, আপনাকে ও বিএনপির এরশাদুল্লাহ, আচ্ছা, এইভাবে আপনাকে কিন্তু মানুষ চিনে। ও নাজিম, ও বিএনপির নাজিম, আচ্ছা, এইভাবে কিন্তু মানুষ আপনাকে চিনে। অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি যখন আপনার নিকট আত্মীয় স্বজনের বাসায় যান, আপনি নিশ্চয়ই আপনার চলাফেরা, কথাবার্তা, উঠা বসাতে এমন কিছু পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয়। এটি নর্মালি আমরা করি না, এটি নেগেটিভ ধারণা না হয়। সহকর্মীবৃন্দ, আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে, কেন আপনি এমন কিছু করবেন, আপনার যেই কথা, আপনার যে বিহেভিয়ার, আপনার যে কাজের দ্বারা দলের ইমেজ, দল ক্ষতিগ্রস্ত হবে, কেন আপনি এটা করবেন? আপনার এলাকার মানুষ তো আপনারই স্বজন, আপনারই তো আপনজন। দুদিন পরে যখন ভোট হবে ইনশাল্লাহ, সেই ভোটের সময় আপনি ধানের শীষের পক্ষে ভোট করতে যাবেন, আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন? আজকে যদি এমন কোনো বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন, তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই দিন এই কাজ করেছিল না, কেন এখন এসে ভোট চাইতে আমার কাছে? এই কথা আপনাকে শুনতে হবে। আমাদের পক্ষে সম্ভব না, আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে, আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে। আমরা বিশ্বাস করি জনগণের কাতারে। একজন নোয়াখালীর একজন বোন বলেছেন কিভাবে এই দেশের মা বোনেরা বিএনপিকে ভোট দেয়। আমরা সেই ভোটে বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপত্তার সাথে স্বচ্ছভাবে, স্বাধীনভাবে, মুক্তভাবে, ভয়হীনভাবে ভোট দিয়ে যাবে। আমরা সেই নীতিতে বিশ্বাস করি, এবং সেটি যদি অর্জন করতে হয় আপনাদেরকে আজকে কিন্তু অনেক কিছুর পরিবর্তন করতে হবে। উঠা বসা, চলাফেরা, কথাবার্তা আপনাদের পরিবর্তিত করতে হবে আপনাদের নিজেদের। বারে বারে আমি বলছি, জনগণকে সাথে রাখুন, জনগণের সঙ্গে রাখুন। সহকর্মীবৃন্দ, আপনি ক্ষমতায় যাবেন না, এখানে উপস্থিত মানুষ একটি মানুষও ক্ষমতায় যাবেন না। আপনারা মানুষের সমর্থন পেলে ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পাবেন, দেশ পরিচালনার সুযোগ পাবেন। মানুষ আপনাদেরকে ক্ষমতা দিবেন, আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিবে। দুটোর মধ্যে পার্থক্য আছে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, পার্থক্যটা বুঝতে হবে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি। আপনাদের আজকে যে বিভিন্ন অভিযোগ যে তাদের আমলে জলাবদ্ধতা হয়েছে, ট্রাফিক জ্যাম হয়েছে, এই হয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়েছে, কেন এই কথাগুলো আপনারা বলছেন? এই জন্য আপনারা এই কথাগুলো বলছেন যে ওরা ক্ষমতায় ছিল, ওরা জনসমর্থনে দেশ পরিচালনার সুযোগ পায়নি, ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল। আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে, এবং সেই জন্যই দেশ পরিচালনার যদি সুযোগ পেতে চান, দেশ পরিচালনা যদি করতে চান, তাহলে নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে, নিজের প্রতি মানুষের সেই সমর্থন, আস্থা অর্জন করতে হবে। সহকর্মীবৃন্দ, আস্থা অর্জন করতে হলে নিজেকে ধীর করতে হবে, নিজের মধ্যে উপলব্ধি আনতে হবে, নিজের পার্সোনালিটি চেঞ্জ করতে হবে, কথাবার্তা, চলন বলন চেঞ্জ করতে হবে। আপনাদের নেতা হিসেবে, সহকর্মী হিসেবে এটি আপনাদেরকে আমি বলতে চাইছি, বলার চেষ্টা করছি। দয়া করে আসুন, আমাদেরকে কিন্তু দিন শেষে আপনারা প্রায় বলেন যে বিএনপির প্রতি মানুষের আস্থা আছে। ভাই, এই আস্থাটাকে তো ধরে রাখতে হবে। আস্থাটাকে ধরে না রাখলে কিন্তু আপনি ভোট পাবেন না, কোনোভাবে আপনাকে ভোট পাবেন না। ভোট কি হবে সেটা ভোটার ঠিক করবে, সে কাকে ভোট দেবে, আপনাকে দিবে না, কারণ আপনার প্রতি তার আস্থা নেই। এবং এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না, পাবলিকের না, ভোটারের না। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। আস্থা ধরে রাখা, বন্যার সময় এই যে নোয়াখালী অঞ্চলে বন্যা হলো, আপনারা দল সকলে দিন রাত আপনারা পরিশ্রম করলেন, মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য সাহায্য করলেন, সহযোগিতা করলেন। শুধু বন্যার সময় না, বন্যার পরেও করেছেন আপনারা। কেন করেছেন? মানুষের আস্থা ধরে রাখার জন্য। ঠিক একইভাবে
ভোট যতক্ষণ না হচ্ছে আপনাকে সেই আস্থা ধরে রাখতে হবে, এবং ভোটে ইনশাল্লাহ আপনি জিতলে তখন আপনাকে কাজ করতে হবে এইগুলো বাস্তবায়নের জন্য 31 দফা। কাজে ব্যাপারটি এত সহজ না, এবং ব্যাপারটি এত 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 ছোটখাটো না, ব্যাপারটি অনেক সিরিয়াস ব্যাপার। এই ব্যাপারটি অনেক সিরিয়াস ব্যাপার। আপনি রাষ্ট্র পুনর্কাঠামো, আপনি রাষ্ট্র কাঠামো মেরামত, এখানে দেখুন রাষ্ট্র কাঠামো মেরামত, এই মেরামত কিন্তু ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার। কাজেই আমাদেরকে সেভাবে প্রস্তুত হতে হবে। সহকর্মীবৃন্দ, আমি জানি সকলের ধৈর্য একরকম হয় না, কারো ধৈর্য কম হয়, কারো ধৈর্য বেশি হয়, কারো মাথা গরম হয়, কারো মাথা ঠান্ডা হয়, মানুষের ভেতর থাকে। আমরা সহকর্মী, আমি আপনাদেরকে বারে বারে অ্যাড্রেস করছি সহকর্মী হিসেবে। আপনার বিপদে আমি পাশে দাঁড়াই, আমার বিপদে আপনি পাশে দাঁড়ান, সেজন্যই আমরা সহকর্মী। কাজেই আমাদের সকলকে, আমরা সকলে মিলে দল, আপনি ক্ষতিগ্রস্ত হলে আমি ক্ষতিগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি ক্ষতিগ্রস্ত। কাজে আমাদেরকে প্রত্যেকের প্রতি খেয়াল রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে দলের প্রতি, এবং দলের প্রতি যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলেই আমরা জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আজকে এই কর্মশালায় আপনারা যেরকম 31 দফা কি জেনে গেলেন, 31 দফা কি বুঝে গেলেন, 31 দফা বুঝে জেনে গিয়ে আপনারা যেরকম জনগণের কাছে পৌঁছে দিবেন, জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিবেন, জনগণকে বোঝাবেন, একই সাথে আসুন আজকে এই কর্মশালায় আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, আমরা শপথ গ্রহণ করি যে জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো, এবং জনগণের আস্থা অর্জন করা যায় আমরা চেষ্টা করব সেরকম কোনো কাজ করতে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একটি কথা বলে শেষ করতে চাই। কেউ যদি মনে করে থাকেন, আমি মনে হয় এই কথাটি আগেও বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, চট্টগ্রাম বিভাগে আমি কথাটি বলেছি, কেউ যদি আমরা ভেবে থাকি যে আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যাকে আমরা ভাবতাম তারা মাঠে এখন দুর্বল, তারা নেই মাঠে বা মাঠে দুর্বল, এবং তাহলে আমাদের সবকিছু সোজা একদম সসর করে আমরা চলে যাব, আল্লাহর ওয়াস্তে এই কথাটি মন থেকে সরিয়ে দিন। কারণ আমার 35 বছরের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি যেটি বুঝি, আমার থেকে এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ আছেন, আমি মনে করি তারা আমার সাথে একমত হবেন। আগামী যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অনেক কঠিন, যে কোনো নির্বাচনে আমি মনে করি যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারতো, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যাচ্ছে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে, অদৃশ্য শক্তি। এখানে ওই যে চট্টগ্রাম বন্দরে বললো না অনেক ষড়যন্ত্র কাজ করছে, একজন বলে প্রশ্ন করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা আপনার বিরুদ্ধে, যেহেতু আপনি বিএনপির প্রতিনিধি, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র কাজ করছে। একটু ঠান্ডা মাথায় আল্লাহর রাস্তায় এগুলো চিন্তা করুন। আপনারা, আপনি ছাত্র দল হন, যুব দল, স্বেচ্ছাসেবক, বিএনপি, তাঁতি দল, মহিলা দল, যেই হন না কেন, আল্লাহর রাস্তায় এগুলো একটু চিন্তা করুন। বহু ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, এই ষড়যন্ত্রকে উতরে যদি আসতে হয়, আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদের আচরণ সেরকম হতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আশা করব, আমি বিশ্বাস করি যে যেই কথাগুলো আপনাদের সামনে শেষে আমি এসে বলেছি, আমি জানি সারাদিন শেষে আপনারা আজকে ক্লান্ত, খুব বেশি কথা শুনতে এখন ভালো লাগবে না, কিন্তু যে কথাগুলো না বললেই নয়, আমি আপনাদের সামনে সেই কথাগুলোই তুলে ধরেছি। আমি অনুরোধ করব, বিগত 15-16 বছর আপনারা অক্লান্ত অত্যাচার নির্যাতন সহ্য করে আপনারা এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। আসুন আমরা সকলে মিলে, আমরা যেই অত্যাচার নির্যাতন সকলে মিলে সহ্য করেছি, আমাদের সামান্য ছোট ছোট ভুলের জন্য যাতে আগামী দিনের আমাদের এই বিসর্জনগুলো, যাতে আমাদের এই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, আমরা সেই ব্যাপারে সচেতন থাকি। যে অত্যাচার নির্যাতন সহ্য করছি, এখনো বহু মানুষের নামে মিথ্যা মামলা আছে, এখনো সেই মামলা উঠে নাই, মামলার খড়গ এখনো রয়ে গেছে। কাজে আসুন, যেই নির্যাতন আমরা সহ্য করেছি, যেই বিসর্জন আমরা দিয়েছি, সেই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, যে কষ্ট করেছি সেই কষ্ট যাতে নষ্ট না হয়ে যায়, এই ব্যাপারে আমরা সচেতন থাকি। আমরা 31 দফা মানুষের কাছে নিয়ে যাব, মানুষের আস্থা ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন আমি সেটাই করব। আমাদের শেষ কথা হোক, আমরা জনগণের সাথে আছি, আমরা ইনশাআল্লাহ জনগণের সাথে থাকবো, কারণ জনগণই রাজনৈতিক দল হিসেবে, জনগণই আমাদের শেষ ভরসা। প্রিয় সহকর্মীবৃন্দ, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।